আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজে তৈরি সবচেয়ে মজার একটা ভেন্ডি ভর্তা। জিনিসপত্রের যে দাম আজকাল হয়তো আমাদের অনেকেরই সামর্থ্য নাই মাছ মাংস খাওয়ার মতো, তো এই সবজি টবজি দিয়েই চলি আর কি। ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এটা গরম গরম ভাতের সাথে, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু ভেন্ডি নিয়ে ভালো মতো ধুয়ে এগুলাকে এই দিক এইটা বোটার দিকটা আর আগার দিকটা কেটে এগুলোকে ছোটো টুকরা করে নেব, মানে এরকম সাইজের টুকরা করে নেব। আগেই ধুয়ে নিছি, পরে আর ধোয়া দরকার নাই। আমি একটা কড়াইয়ের মধ্যে এই ভেন্ডিগুলো নিয়ে নিছি। এর মধ্যে অল্প পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করব হাই হিটে। অল্প পানি মানে যাতে পরে পানি না থাকে, পানিটা শুকায় যায়, মানে এটা সিদ্ধ হইতে হইতে যাতে পানিটা শেষ হয়ে যায় আর কি। তো অল্প একটু পানি দিয়ে আমি এটাকে এখন ঢেকে হাই হিটে জাল দিব, যাতে কয়েক মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যায় ভেন্ডিটা। দু একবার নেড়ে দিব, কারণ দেখতেছেন পানির উপর এগুলো আছে, এগুলো যাতে পানিটা ফুটে উঠলে নিচের দিকে চলে যায়। ফুটে উঠলে আমি এগুলাকে একটু নেড়ে উপর নিচ করে দিব, যাতে উপরেরগুলা নিচেরগুলা সমানভাবে সিদ্ধ হয়ে যায়। বা সিদ্ধ হয়ে গেছে, প্রায় কাছাকাছি হয়ে গেছে, আর খুব বেশিক্ষণ লাগে না ভেন্ডি সিদ্ধ হইতে। আর এখন আমি একটা কাজ করব, হ্যাঁ এই যে নরম হয়ে গেছে যথেষ্ট, প্রায় 3 মিনিট হয়েছে কিন্তু এর মধ্যেই নরম হয়ে গেছে। এখন এই পানিটা শুকিয়ে ফেলানোর জন্য আমি এটাকে একটু হালকা করে ঢেকে দিয়ে, হালকা করে ফাঁক করে দিয়ে এটাকে আমি জাল দিব, যাতে পানিটাও শুকায় যায়, ভেন্ডিটাও সিদ্ধ একদম গলে গলে যায় আর কি। এই 7-8 মিনিটের মধ্যে দেখেন নিচের পানিও সব শুকায় গেছে। আমি একটা বন্ধ করে দিই, হায় হায় এদিকে একটু বাদামি বাদামি হয়ে লেগে যাচ্ছে জায়গা, পানি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল, এর গায়ে লাগে নাই কিন্তু এর যে ঝোলগুলো আছে ওগুলো একটু বাদামি বাদামি হয়ে গেছে, কিন্তু এগুলো পুড়ে নাই। যাই হোক, এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। চুলাটা বন্ধ করে নিছি, একদম সুন্দরভাবে গলে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আছে। এটাকে ঠান্ডা করে ভর্তাটা বানায় ফেলবো। আমি এখন আমার ভাঙাচোরা একটা ফ্রাই প্যানের মধ্যে একটু সরিষার তেল গরম করে নিছি। গরম করে নিয়ে ওর মধ্যে আমি কিছু রসুন, একটু কাঁচামরিচ, লাল মরিচ আর শুকনা মরিচ এগুলো ভেজে নিব। রসুনটা ভাজতে একটু সময় লাগবে, সেজন্য রসুনটা আগে দিয়ে একটু ভেজে নিই। রসুনটা যে ভাজাও হয় একটু সিদ্ধও হয়ে যায় আর কি, নরম হয়ে যায়। কারণ কাঁচামরিচ আর শুকনো মরিচ দিলে ওগুলো পুড়ে যাবে। রসুনটাকে অল্প একটু ভেজে নিই, যাতে একটু নরম হয়ে যায়। সেই জন্য মাঝারি আর লোয়ের মাঝামাঝি আছে ভাজবো, রসুনটা একটু নরম হওয়া পর্যন্ত। এই মিনিট 3-এর মধ্যে রসুনটা বেশ বাদামি করে ভাজাও হয়েছে, নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই কাঁচামরিচ আর এই শুকনো মরিচগুলো দিয়ে একটু ভেজে নিব। এই মিনিট খানেক ভেজেই মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেলেই, পুড়ে কালা করার দরকার নাই, আমি এগুলোকে এখন উঠাই নিব। দেখেন বেশ কাঁচামরিচগুলোর মধ্যে ভালো মতো একটু ভাজার দাগ লেগে গেছে, শুকনো মরিচগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ভালোই মচমচে হয়ে গেছে। হয়ে গেল, আমি উঠাই নিব। তো সবগুলা ঠান্ডা হওয়ার পরে আমি নিয়ে নিলাম একসাথে। একটু পেঁয়াজও কেটে নিছি পছন্দ মতো। এখন আমার এই ভেন্ডিটা বাদে প্রথমে আগে এগুলাকে একটু ভর্তা করে নিতে হবে। তো প্রচুর মরিচ, হাতের 12টা বাজবে। তো কেউ চাইলে এদের উপরে গ্লাভস থাকলে গ্লাভস লাগাই নিতে পারেন, আর সবার বাসায় হয়তো গ্লাভস নাই, সেই জন্য সহজ একটা পথ করতে পারেন। এরকম একটা পরিষ্কার প্লাস্টিক পলিথিন ব্যাগ নিয়ে, মানে পলি ব্যাগ নিয়ে, ওর মধ্যে হাতটাকে ঢুকায় আমি এগুলোকে কিন্তু চটকায় নিই। আগে এই মরিচগুলোকে ভেঙে নিই, শুকনো মরিচগুলোকে একটু চাপ দিলে এটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। বেশ ভালোই গুঁড়া হইল। এগুলাকে রেখে দিয়ে কাঁচামরিচগুলোকে একটু চটকায় নেই। এখন বেশ ভালো মতোই মোটামুটি চটকায় নিলাম। এর সাথে সামান্য একটু লবণ দিয়ে রসুনগুলোর সাথেও চটকায় মিলাই নিই। মিলাই নিলাম। এখন খালি হাতেই বাকিটা করা যাবে। এগুলো একটু পাশে রেখে পেঁয়াজগুলো নিয়ে একটু লবণ আর সরিষার তেল দিয়ে একটু মেখে নিই। হলো, এখন ভেন্ডিগুলোকে চটকায়ের সাথে মিশাই দিলেই হলো। ভেন্ডিগুলোকে এখন ভালো মতো চটকায় নিই। ভালো মতো চটকায় নিলাম ভেন্ডিগুলোকে, সবগুলোকে একসাথে
মেখে নিলেই হইল। আর এতে আরেকটু সরিষার তেল লাগবে, দিয়ে দিই। বাস হয়ে গেল আমার দারুণ মজার ভেন্ডি ভর্তা। আপনাদের আমি একটু একটা কিছুর মধ্যে উঠায় দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ভেন্ডি ভর্তা কিংবা ঢেঁড়স ভর্তা। যারা ভর্তা কিংবা সবজি পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন, তাইলেই বুঝবেন কী মজা। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।